জন লে ক্যারেট একারেকা এ সাবধানবাণী শুনিয়েছিলেন। ডেস থেকে পৃথিবীকে দেখা এক বিপজ্জনক জায়গা, তিনি বলেছিলেন। আর যখন পৃথিবীর অধিকাংশ মানুষ 2 সপ্তাহের ছুটির জন্য সারা বছর অপেক্ষা করে, ঠিক তখনই এক নতুন প্রজন্মের বিদ্রোহী এই পুরো ধারণাটাকেই বাতিল করে দিচ্ছে। তারা শুধু তাদের বাধাধরা চাকরিটাই ছাড়েনি, তারা ছেড়ে দিয়েছে তাদের ঠিকানা। এই পর্বে আমরা দেখব কিভাবে ভৌগোলিক সীমানা পেরিয়ে স্বাধীনতা অর্জন করা যায়, আর গ্রাহক খুঁজে বের করা সেই নতুন নিয়মগুলোই বা কী। একটা সময় ছিল যখন ব্যবসার একটা নির্দিষ্ট ঠিকানা থাকত, ইট পাথরের একটা দালান। কিন্তু এই ডিজিটাল যুগে অবস্থান শব্দটার মানেই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। একটা ব্যবসা যদি ক্লাউডে থাকতে পারে, তাহলে তার অফিসও তো পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। আর এখান থেকেই জন্ম নেয় আসল স্বাধীনতা। ঘটনাটা 2009 সালের। ব্র্যান্ডন পিয়ার্স ইউটার একজন পিয়ানো শিক্ষক। রুটিন তৈরি, বিল পাঠানো, ছাত্রদের হিসাব রাখা, এই সব প্রশাসনিক কাজ করতে করতে তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই নিজের এই সমস্যার সমাধানের জন্যই তিনি একটা সফটওয়্যার তৈরি করে ফেললেন। যেটা ছিল শুধু নিজের একটা সমস্যার সমাধান, সেটাই খুব তাড়াতাড়ি অন্যদেরও প্রয়োজনে পরিণত হল। আর আজ ব্র্যান্ডন তার পরিবারকে নিয়ে থাকেন কোস্টারিকায়, আর কাজ করেন সপ্তাহে মাত্র 10 ঘণ্টা। আর তার বার্ষিক আয় $3,60,000-এরও বেশি। এখান থেকে মূল শিক্ষাটা কি? ব্র্যান্ডন কিন্তু ধনী হওয়ার জন্য ব্যবসা শুরু করেননি। তিনি কেবল একজন অগোছালো শিক্ষকের সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, আর তার ফল পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করার নিরঙ্কুশ স্বাধীনতা। ব্র্যান্ডনের মতো উদ্যোক্তারা শুধু কাজের জায়গার সংজ্ঞাই বদলে দেননি, তারা গ্রাহক খোঁজার নিয়মকানুনও পাল্টে দিয়েছেন। তাহলে প্রশ্নটা হলো, আসল গ্রাহকটা কে, আর পুরনো সেই নিয়মগুলোই বা কেন আর খাটছে না? দশকের পর দশক ধরে ব্যবসাগুলোকে একটাই জিনিস শেখানো হয়েছে: গ্রাহককে বিচার করো তাদের ডেমোগ্রাফিক্স বা জনমিতি দিয়ে। কিন্তু আজকের এই ডিজিটাল দুনিয়ায় বয়স, জাতি বা লিঙ্গের মতো পুরনো মাপকাঠিগুলো প্রায় অকেজো হয়ে পড়েছে। মানুষ আর এই পুরনো ছকে বাধা নেই। এর বদলে এখন ফোকাস করতে হবে সাইকোগ্রাফিক্সের ওপর, অর্থাৎ মানুষের ভেতরের সেই অভিন্ন মূল্যবোধ, বিশ্বাস, আবেগ আর সমস্যার ওপর। এর সারমর্ম হল, গ্রাহকরা কোথায় থাকেন বা তাদের বয়স কত সেটা বড় কথা নয়। আসল কথা হল তারা কিসে বিশ্বাস করে আর কোন বিষয়টা তাদের ভাবায়। বাস্তবে এই ধারণাটা ঠিক কেমন? চলুন কাইনেটিক কফির গল্পটা শোনা যাক। মার্ক আর চার্লি, তাদের ভালোবাসা ছিল 2 জিনিসের প্রতি: সাইক্লিং আর কফি। তারা কিন্তু শুধু একটা কফি শপ খোলেননি, তারা তাদের লক্ষ্য বানিয়েছিলেন সেই সব মানুষদের যারা বাইরে ঘুরতে ভালোবাসে। তারা ক্যালিফোর্নিয়ার সাধারণ মানুষের কাছে কফি বেচতে যাননি, তারা কফি বিক্রি করেছেন তাদের কাছে যারা ভালোবাসে পাহাড়ি পথের বাঁক। এর শিক্ষাটা খুব স্পষ্ট। মানুষ কাগজে কলমে গিয়ে সেটাকে গুরুত্ব না দিয়ে তারা আসলে কি ভালোবাসে সেটার ওপর মনোযোগ দিয়েছিল। আর ঠিক এই কারণেই কাইনেটিক কফির মতো একটা ছোট কোম্পানি সেখানে টিকে গেছে, যেখানে তাদের চেয়েও অনেক বড় আর প্রভাবশালী কোম্পানিগুলো ব্যর্থ হয়েছে। যদি কোনো ব্যবসা হোঁচট খায়, তাহলে হয়তো সমস্যাটা পণ্যের নয়, সমস্যাটা হয়তো ভুল গ্রাহককে বেছে নেওয়ার। ক্রিসমারের কথাই ধরা যাক, তিনি চাইল্ড কেয়ার সেন্টারগুলোর পরামর্শ দিতেন, কিন্তু কাজটা প্রায় ছেড়েই দিচ্ছিলেন, কারণ তার ক্লায়েন্টরা ছিল সব ছোট ছোট ব্যবসা যাদের হাতে তেমন টাকা পয়সা ছিল না। আর ঠিক তখনই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি পণ্যটা বদলাবেন না, বদলাবেন গ্রাহককে। ছোট সেন্টারগুলোর বদলে তিনি বড়, একাধিক শাখা আছে এমন প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করলেন। আর তার ফল, মাত্র 1 মাসের মধ্যে তার ধুঁকতে থাকা ব্যবসাটা পৌঁছে গেল $20,000 আয়ে। তাহলে প্রশ্নটা হল, এই ভৌগোলিক স্বাধীনতা অর্জনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপগুলো ঠিক কি কি? এর জন্য একটা সুস্পষ্ট নকশা আছে। প্রথম ধাপ, অফিসকে পুরোপুরি ডিজিটাল করে ফেলুন, সবকিছু রাখুন ক্লাউডে। দ্বিতীয় ধাপ, আপনার সমস্ত ডেটা সুরক্ষিত করুন। তৃতীয় ধাপ, এবং এটাই সবচেয়ে জরুরি, পথে নামার আগেই ব্যবসার ভিতটাকে মজবুত করুন। আর সবশেষে যাত্রাটা শুরু করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়া বা লাতিন আমেরিকার মতো কোনো সাশ্রয়ী জায়গা বেছে নিন। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি: একটা নতুন ব্যবসা শুরু করা থেকে ভ্রমণের সময় একটা চালু ব্যবসাকে সামলানো অনেক বেশি সহজ। তাই আগে ভিতটা শক্ত করা দরকার। আমরা দেখলাম অফিসটা থাইল্যান্ডের কোনো সৈকতে হতে পারে বা ক্রোয়েশিয়ার কোনো ক্যাফেতে। আমরা শিখলাম গ্রাহককে বয়স দিয়ে নয়, চিনতে হয় তার স্বপ্ন দিয়ে। আসলে স্বাধীনতা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, স্বাধীনতা মানে এমন একটা জীবন তৈরি করা যেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকারই হয় না। আবেগটা আছে, ফর্মুলাটাও জানা, সারা বিশ্ব এখন হাতের মুঠোয়।
কিন্তু একটা ভাবনা আর তাকে সত্যি করে তোলার মাঝের সেতুটা সেটা এখনও তৈরি হয়নি। পরের পর্বে আমরা 50 পাতার বিজনেস প্ল্যানকে ছুঁড়ে ফেলে দেব, কারণ একটা সাম্রাজ্য গড়তে দরকার শুধু এক টুকরো কাগজ।